ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পরও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। রোববার সকালে করা সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুলিটি মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দিয়ে ভেদ করে গেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করেছে, যা তার অবস্থাকে আরও জটিল করে তুলেছে। চিকিৎসকরা জানান, অপারেশনের সময় গুলির বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও এখনও মস্তিষ্কে স্প্রিন্টারের কিছু অংশ রয়ে গেছে। পাশাপাশি তার মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে এবং ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। এসব কারণে তার স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার আব্দুল আহাদ আরও জানান, প্রাথমিকভাবে হাদির কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিডনি কিছুটা সচল হয়েছে। যদিও ফুসফুস এখনও লাইফ সাপোর্টে রয়েছে এবং অবস্থার কোনো বড় পরিবর্তন হয়নি। বর্তমানে শরীফ ওসমান হাদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের মতে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। ইতোমধ্যে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি বিদেশি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড যদি উপযুক্ত মনে করে তাহলে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এই হামলার ঘটনার পর ইনকিলাব মঞ্চের বিভিন্ন সদস্য নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর ও বাসার ঠিকানা ছড়িয়ে পড়ায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের ধরিয়ে দিতে সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। শেষ পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাকে ঘিরে উদ্বেগ কাটেনি। দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন। আপনারা যদি সর্বশেষ আপডেট জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।